সবগুলো বোর্ডে কিন্তু 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে সকল শিক্ষার্থীরা 2024 সালের এইচএসসি পরীক্ষাতে বৃত্তি পাইছে, তাদের এই বৃত্তি টাকাটি পেতে হলে পরবর্তীতে তাদেরকে কি করতে হবে, কাগজপত্রগুলো কোথায় জমা দিতে হবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, কাগজপত্রগুলো কি তোমরা যে কলেজ থেকে এইচএসসি পাস করছো ওই কলেজে জমা দিতে হবে কিনা, অর্থাৎ বৃত্তি যারা পাইছো এই বৃত্তির টাকাগুলো পেতে হলে তোমাদেরকে পরবর্তীতে কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো এখন কথা না বাড়ে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তোমাদের মধ্যে যারা মেধাবৃত্তি পাইছো, তোমরা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রতি মাসে পাবে 825 টাকা করে, এবং যারা সাধারণ বৃত্তি পাইছো তোমরা কিন্তু প্রতি মাসে পাবে 375 টাকা করে। এবং মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটি শিক্ষার্থী বাৎসরিক এককালীন অনুদান হিসেবে পাবে 1800 টাকা করে, এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বাৎসরিক এককালীন অনুদান পাবে 750 টাকা করে। আর এই টাকাগুলো পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, এই বিষয়টি আমরা এখন জানবো। এখন আপাতত তোমাদেরকে কিছুই করতে হবে না। যখন তোমরা অনার্স বা ডিগ্রিতে ভর্তি হবে, সেটা যেই প্রতিষ্ঠানে ভর্তি হও না কেন, ভর্তি হওয়ার পরবর্তী 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের যাবতীয় তথ্যগুলো ওই প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অর্থাৎ এখন বর্তমানে তোমাদের কোনো কাজ নাই। যখন তোমরা অনার্স বা ডিগ্রিতে ভর্তি হবে, তখন তোমরা তোমাদের যাবতীয় কাগজগুলো ওই প্রতিষ্ঠানে জমা দিবে। তুমি যেই কলেজ থেকে এইচএসসি পাস করছো, এই কলেজে কিন্তু কোনো প্রকার কাগজ জমা দিতে হবে না, বরং তুমি এই কলেজ থেকে একটি প্রত্যয়নপত্র আনবে, এবং প্রত্যয়নপত্রের সাথে তুমি তোমার বৃত্তির গ্যাজেট এবং ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি হওয়া প্রতিষ্ঠানটিতে জমা দিবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে? সেটি তোমরা সরকারি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারো। আবার অনেক সময় কিন্তু প্রতিষ্ঠান থেকে বলে দেয় যে তোমরা সকলেই এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। অর্থাৎ এখন তোমাদের কিছুই করতে হবে না। যখন তোমরা নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে, তখন তোমরা তোমাদের যাবতীয় কাগজপত্রগুলো জমা দিবে। আশা করি তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষাতে বৃত্তি পাইছো, তোমাদের এই বৃত্তির টাকাগুলো পেতে হলে পরবর্তীতে তোমাদের করণীয় কি সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।